আসসালামু আলাইকুম। শিপ্রা বড়ুয়া ৩,০০০ টাকা ব্যাংকে জমা রেখে ২ বছর পর মুনাফাসহ ৩,৬০০ টাকা পেলেন। তাহলে এই উদ্দীপকটা থেকে এখানে ২টা প্রশ্ন দেয়া আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে সরল মুনাফার হার নির্ণয় করো এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে একই হার মুনাফায় অর্থাৎ আমাদের ক নম্বরে যে মুনাফার হারটা বের হবে সেই একই হার মুনাফায় সেই হারটাকে ধরে এখানে বলছে উক্ত টাকার বলতে ৩,০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে এখানে প্রথমে যে কোশ্চেনটা বলা হয়েছে যে সরল মুনাফার হার নির্ণয় করো, এখানে আমরা যদি খেয়াল করি যে সরল মুনাফার হার বের করতে গেলে আমরা সরল মুনাফার যে ফর্মুলা আছে I=PRN সেই ফর্মুলা ইউজ করে আমরা অঙ্কটা সহজেই সমাধান করতে পারি। তাহলে আমরা ক নাম্বার অঙ্কটা সমাধান করি। এখানে আমাদের দেওয়া আছে আসল P=৩,০০০ টাকা। এখানে শিপ্রা বড়ুয়া ৩,০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন, এই যে ৩,০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন সেটাই হচ্ছে তার আসল। সময় দেওয়া আছে ২ বছর পর সে মুনাফাসহ ৩,৬০০ টাকা পেলেন। তাহলে সময়টা হচ্ছে এখানে ২ বছর এবং মুনাফা আসলটা মানে মুনাফা প্লাস আসলটা হচ্ছে ৩,৬০০ টাকা। তাহলে এখানে মুনাফা আসল A=৩,৬০০। তাহলে মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মূলত মুনাফাটা চলে আসে। তাহলে এখানে মুনাফা I=৩,৬০০ মাইনাস ৩,০০০, এখানে মুনাফাটা চলে আসে ৬০০ টাকা। আমাদের বের করতে হবে হচ্ছে মুনাফার হার R= এটা বের করতে হবে। তাহলে আমরা সরল মুনাফার ক্ষেত্রে ফর্মুলাটা জানি যে I=PRN, যেখানে আইটা হচ্ছে মুনাফা, পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে মুনাফার হার, এনটা হচ্ছে সময়। তাহলে আমরা আরটা এই পাশে রেখে এটাকে এইভাবে লিখতে পারি R=I/PN। আইটা হচ্ছে ৬০০, পি এর মান হচ্ছে ৩,০০০ এবং তার সাথে গুণন এন এর মান হচ্ছে ২। যেহেতু এটা পার্সেন্টেজ বের করতেছি সাথে ১০০ গুণ দিতে হয় এখানে। তাহলে এখানে ৬০০ দ্বারা যদি ৩,০০০কে ডিভাইড করি ৫ চলে আসে, ৫ দ্বারা ১০০কে ডিভাইড করলে এখানে ২০ চলে আসে, ২ দ্বারা ২০কে ডিভাইড করলে ১০ চলে আসে, সাথে পার্সেন্টেজ। তাহলে এখানে আর এর পার্সেন্টেজটা চলে আসে ১০%। তাহলে ১০% হার মুনাফাই মূলত আমাদের ২ বছর পরে ৩,০০০ টাকায় ৩,৬০০ টাকা তিনি পেয়েছিলেন। খ নম্বর প্রশ্ন, একই হার মুনাফায় অর্থাৎ ক নম্বরে আমরা যেটা পেলাম 10%, সেই 10% হার মুনাফায় উক্ত টাকার বলতে ৩,০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে এই অঙ্কটা সমাধানের জন্য আমরা লিখে নিতে পারি যে ক হতে পাই মুনাফার হার R=10%। 10%কে আমরা লিখতে পারি 10/100, যেহেতু পার্সেন্টেজের ভ্যালু হচ্ছে আমাদের 1/100 এটা বলা হয়। তাহলে এখানে মুনাফার হার R=10% = 10/100, আসল P=৩,০০০, সময় n এখানে বলছে ৩ বছরের কথা, তাহলে n = 3 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে C=P*(1 + R⁴n। তাহলে এখানে P এর ভ্যালু হচ্ছে ৩,০০০, 1 প্লাস R এর ভ্যালু হচ্ছে 10/100, এখানে n এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখানে ৩,০০০ গুণন আমরা এই 10 দ্বারা এই 100কে ডিভাইড করতে পারি, এখানে 10 চলে আসে। তাহলে 1 + 1/10⁻³ লেখা যায়। তাহলে এখানে ৩,০০০ গুণন এটাকে যদি লসাগু করে দেই তাহলে এখানে চলে আসে, এটা নিচে 1 আছে, 1 আর 10-এর লসাগু হচ্ছে 10। তাহলে এখানে লসাগু সিস্টেমে উপরে চলে আসবে 10/1/3। তাহলে এখানে ৩,০০০ গুণন আমরা 11কে যদি 10 দ্বারা ডিভাইড করি 1.1 চলে আসে 2/3। তাহলে এখানে ৩,০০০ গুণন 1.3, যেহেতু 2/3 তাহলে 3 বার গুণ করে দেওয়া হলো 1.3 1.3 1.3। তাহলে এটা 4টা গুণ করে দিলে এখানে চলে আসে ৩,৯৯৩। তাহলে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। আমরা চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আসলটা বিয়োগ করে দেই বা মাইনাস করে দেই তাহলেই মূলত আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা চলে আসে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা = ৩,৯৯৩ - ৩,০০০। তাহলে এটার অ্যান্সারটা চলে আসে 993। ধন্যবাদ।